আল্লাহর বান্দা যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে মদ পান করে মদের বোতল হাতে নিয়ে লাফায় লাফায় সামনের দিকে আসতেছে আর বলে খলিফাতুল মুসলিমিন উমর দেখবে না আমার লাগাল কে পায়। ওই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ওই রাস্তা দিয়ে আগায় আসতেছেন। হযরত উমর দূর থেকে দেখে ফেলেছেন যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে সামনের দিকে লাফায় লাফায় আগায় আসতেছে। ভাইয়েরা আমার খলিফাতুল মুসলিমিন উমর উনি দূর থেকে যখন দেখে ফেলেছেন উনি সিদ্ধান্ত নিয়ে নিছেন, যুবকরা সকলেই তো মদ পান করা ছেড়ে দিল, তুমি কিন্তু চাল্লা না, তাহলে আজকে বুঝবা খাত্তাবের ছেলে উমরের হাতে ধরা পড়লে যে কি পরিমাণ সাজাটা হবে জনমের মতন তোমাকে বুঝায় দেওয়া হবে। বাবা ওই দিকে যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে সামনের দিকে আগায় আর কয় খলিফাতুল মুসলিমিন উমর দেখবে না। যুবক মদের বোতল নিয়ে যখন সামনের দিকে আগায়, যখন আগাইতেছে এই অবস্থায় হঠাৎ করে লক্ষ্য করে তাকা দেখে খলিফাতুল মুসলিমিন উমর তার সামনে খাড়া। খলিফাতুল মুসলিমিন উমরকে যখন তার চোখের সামনে খাড়া দেখলো তার ভিতরের মধ্যে মনের ভিতরে ভয় ঢুকে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেছে, শরীরের প্রতিটি পশমের গোড়া গোড়ায় ঘাম বের হইতে শুরু করেছে। এবার দেখা যায় যুবক এমনি যখন ঘাম বের হয়েছে আর মনে মনে কয় আমি তো দেখা যায় খলিফাতুল মুসলিমিন উমরের সামনে তো ধরা পড়ে গেলাম, রেহাই পাওয়ার তো আর কোনো সুযোগ নাই। এই অবস্থায় আমার কি আছে, আমাকে তো উমরের সামনে থেকে বাঁচাইতে পারবে না, আমি তো মদের বোতল হাতে নিয়ে ধরা পড়ে গেলাম, এখন তো উমর আমাকে জনমের মতন শাস্তি দিয়ে দিবে। হায় হায় এই অবস্থায় আমার কি হবে, এই মুহূর্তে পৃথিবীর কোনো মানুষ তো আমাকে রক্ষা করতে পারবে না, কিন্তু মহান আল্লাহ তার অন্তরের মধ্যে বিষয়টা জানা দিলেন, যুবকরা তোমার যদি দুনিয়ার কোনো মানুষ উমরের হাত থেকে তোমাকে রক্ষা করতে নাও পারে, আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো রে, আমি আল্লাহ তোমাকে উমরের হাত থেকে বাঁচায়া দেব। বাবা যুবক মহান আল্লাহর কাছে ডাকতে শুরু করেছে, ও রব্বে কারীম আমি তো উমরের সামনে ধরা পড়ে গেলাম, এই অবস্থায় উমরের সামনে টিকার মতন মানুষ আমি না, ওগো আল্লাহ আপনি যদি আমাকে উমরের হাত থেকে বাঁচা দিতে পারেন তাহলে আমি ওয়াদা দিলাম জিন্দেগিতে মদ পান করব দূরের কথা, মদের বোতল ওই হাতের মধ্যে নিব না। এমনি হযরত ওমর ডেকে বলেন, যুবক রে তোর হাতের মধ্যে এটা কি? কয় আল্লাহ কি বলবো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ও যুবক তোর হাতের মধ্যে এটা কি? সে কয় এটা বোতল। ওমর কয় বোতল তো দেখছি, কিসের বোতল? এবার আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে ভিতরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ আমি কি বলবো জানি না, আপনার নবীর সাহাবী ওমরের সামনে দাঁড়া আছে, এই অবস্থা যদি ওমর আমাকে মিথ্যা কথার ভিতরে পায় আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না। এরপরেও আপনি রবের উপর ভরসা করে আমি কিন্তু উমরের কাছেই বলে ফেলবো এটা দুধের বোতল। এমনি দেখা যায় হযরত ওমর যুবককে লক্ষ্য করে বললেন, আরে যুবক বলো তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল? যুবক এমনি ডাক দিয়া কয়, ওমর আমার হাতের মধ্যে এটা হচ্ছে দুধের বোতল। খলিফাতুল মুসলিমিন ওমর এবার লক্ষ্য করে বললেন, যুবক রে তোমার হাতের মধ্যে যেহেতু এটা দুধের বোতল তাহলে আমাকে একটু ডিফাটা খুলে দেখাও, ডিফাটা খুলে দেখাও। ওনার নাম ওমর। হযরত ওমর লক্ষ্য করে বলেন, যুবক তোমার হাতের মধ্যে যেই বোতলটা রয়েছে একটু ঢাকনাটা খুলে আমাকে দেখাও। এমনি যুবক দেখা যায় এবার কোন বোতলের ঢাকনাটা খুললো, উপর করলো, দেখা যায় বোতলের ভিতর থেকে উত্তপ্ত গরম দুধ বের হইতে শুরু করেছে।
আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ দোয়া কবুল করেন কিনা এই রকমের চাইতে হবে। আমরাও চাই মাঝে মধ্যে বিপদ বললে কথা ঠিক কিনা, বিপদ বললে নামাজ ছাড়ে না, মসজিদও ছাড়ে না, কথা ঠিক কিনা। এখন এইভাবে যুবক সে জাহান্নামের তলদেশে জ্বলতেছে, ঈমান আছে কিন্তু নেক আমল ঈমান আল্লাহর বান্দা জাহান্নামের তলদেশে পড়ে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে হঠাৎ করে মহান আল্লাহ তার অন্তরের মধ্যে ওই কথাটা জাগ্রত করে দিলেন, তুমি যদি তোমার আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারলে অবশ্যই তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিবেন, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার একটা ব্যবস্থা করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জাহান্নামের তলদেশে পড়ে আল্লাহকে ডাক শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ জাহান্নামের তলদেশে পড়ে জাহান্নামের আগুনে আমি জ্বলতেছি, জাহান্নামের আগুন তো সহ্য করা যায় না, সহ্য করা যায় না। ওগো আল্লাহ তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না, তুমি তো ইচ্ছা করলে পারো আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসার মতো তো ক্ষমতা তোমার আছে। ওগো আল্লাহ আমি যে এই কথাগুলো তোমার দরবারে বলবো এমন ধরনের আমল তো আমার কাছে নাই, আমি দুনিয়ার জীবনে ঈমান আনার পরে পর্যাপ্ত পরিমাণে আমল আমি করি নাই, যার দরুন তো আজকে আমি জাহান্নামের তলদেশে পড়ে জাহান্নামের আগুনে আমি জ্বলতে আছি। ও পরদিগার আমি জাহান্নামের আগুনে জ্বলি, তোমার কি দয়া লাগে না, তুমি তো ইচ্ছা করলে পারো আমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে নিয়ে আসার মতো ক্ষমতা তোমার আছে। আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ তো ইচ্ছা করলে পারি তোমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে একটা কিনারার মধ্যে তো তোমাকে রেখে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। কিন্তু বান্দা শোনো, তুমি তো গুনাহগার, তুমি তো পাপিষ্ট, দুনিয়ার জীবনে তুমি কোনো নেক আমল করো নাই। ও দুনিয়ার জীবনে তুমি তো আমি আল্লাহর নাফরমানি করেছো, দুনিয়াতে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও নাই। বান্দারে আজকে তুমি যে জাহান্নামের আগুনে জ্বলতেছো, ওই জাহান্নামটাই হয়েছে তোমার জন্য প্রযোজ্য, এই জায়গাটাই তোমার জন্য একদম রাইট। বান্দারে আমি আল্লাহ কি কারণে তোমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের উপরে কিনারার মধ্যে রেখে দেব, তুমি বলো। এমনি আল্লাহর মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ও পরওয়ারদিগার আলম আমি আপনার গোলাম, আমি কিন্তু দুনিয়াতে কোনো নেক আমল করি নাই, কিন্তু বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। ওগো আল্লাহ আমার তো জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই, যেহেতু আমার কোনো আমল নাই, কিন্তু ওগো রব্বে কারীম আপনি যদি আমাকে দয়া করে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের উপরে একটা কিনারার মধ্যে রেখে দিতেন তাহলে আমার হয়ে যেত। আমি আর কোনো কিছু আপনার কাছে বলবো না, আর কোনো কিছু আপনার কাছে চাইবো না। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা আমার তুমি তো তোমাকে যদি জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারার মধ্যে রেখে দেই, পরে তো তুমি আমার কাছে আরো চাইবা। আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহ আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না। আমার আল্লাহ বলেন, বান্দারে শুনো, ওয়াদা যদি ঠিক থাকে তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারার মধ্যে রেখে দিব। ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতারা আমার ওই বান্দাকে জাহান্নামের উপরে একটা কিনারার মধ্যে এনে রেখে দাও। যেই মুহূর্তে জাহান্নামের কিনারার মধ্যে রেখে দেওয়া হবে, একটা পাড়ের মধ্যে রেখে দেওয়া হবে, এবার আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে তার একটা পা জাহান্নামের আগুন স্পর্শ করে, জাহান্নামের আগুনের তাপ তার পায়ের মধ্যে স্পর্শ করে বান্দার ব্যথা লাগে, বান্দার কষ্ট হয়। এবার আল্লাহর বান্দা আবারও আল্লাহকে ডাকতে শুরু করেছে, ওগো আল্লাহ আপনি যদি আমাকে দয়া করে আমাকে অনুগ্রহ করে জাহান্নামের কিনারা থেকে
আরেকটু দূরে নিয়ে যদি রেখে দিতেন আমি কিন্তু আর কোনো কিছু আপনার কাছে বলবো না, আর কোনো কিছু আপনার কাছে চাইবো না, এটি আমার শেষ চাওয়া। এমনি এইভাবে যখন 17 বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত আমার আল্লাহকে ডাকে, একদিন আমার আল্লাহ সাড়া দিয়ে বললেন, বান্দারে তুমি না ওয়াদা করেছো আমি আল্লাহর কাছে আর কিছু চাইবা না। আল্লাহর বান্দা মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ আমি ওয়াদা দিয়েছি, কিন্তু ওগো আল্লাহ এই ওয়াদাটা আমার শেষ ওয়াদা, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না। ওগো আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে এই জাহান্নামের কিনারা থেকে দূরে একটু দূরে নিয়ে সরায় দেন, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না। আমার ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারার মধ্যে রাখলাম, তাকে একটু কিনারা থেকে আরেকটু দূরে সরাইয়া নিয়ে রাখো। যেই মুহূর্তে আমার আল্লাহর বান্দাকে আরেকটু দূরে নিয়ে রেখে দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দার চোখের সামনে জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ তুলে ধরেছে। আল্লাহর বান্দা বলল তোরে দেখে জান্নাতের নাজ ও নিয়ামত গুলো দেখা যায়। আল্লাহর বান্দা নাজ ও নিয়ামত দেখার পরে, জান্নাতের বিল্ডিং গুলো দেখার পরে ফেরেশতাকে লক্ষ্য করে বলে, ও ভাই ফেরেশতা এই যে জান্নাতের ভিতরে এত নাজ ও নিয়ামত গুলো দেখা যায়, আল্লাহ এগুলো কার জন্য রেখেছেন? ফেরেশতা ডেকে বলে, শোনো এগুলো মহান আল্লাহ তার জান্নাতি বান্দা বান্দীদের জন্য রেখেছেন। একটু আওয়াজ বাড়িয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, আমি তো জান্নাতে যেতে পারবো না, কিন্তু আল্লাহ তৈরি জান্নাতের দরজার সামনে যাওয়ার অধিকারটা আমার আছে, আমি আল্লাহর কাছে আবার চাইবো। আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে চাইতে শুরু করেছে, ওগো আল্লাহ আপনি যদি দাও দয়া করে, আপনি অনুগ্রহ করে আমাকে যদি ওই জান্নাতের দরজার সামনে নিয়ে রেখে দিতেন, জান্নাতের গেটের সামনে নিয়ে রেখে দিতেন, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না, আমি আর কোনো কিছু আপনার কাছে বলবো না। ওগো আল্লাহ আপনি দয়া করে আমাকে জান্নাতের গেটের সামনে নিয়ে রেখে দেন। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে তুমি না ওয়াদা করেছো আর কিছু চাইবা না। আল্লাহ মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ও পরওয়ারদিগার আলম আমি তো ওয়াদা করেছি, তবে এটাই আমার শেষ ওয়াদা, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না। আপনি যদি দয়া করে অনুগ্রহ করে আমাকে জান্নাতের দরজার সামনে নিয়ে রেখে দেন, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না। আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, বান্দারে পরে তো তুমি জান্নাতের ভিতরে ঢোকার জন্য বলবা। আল্লাহর মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ও রব্বে কারীম আমার তো এই পরিমাণে কোনো আমল নাই যে আমি আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করব, তবে ওগো আল্লাহ আপনি যদি আমাকে দয়া করে জান্নাতের গেটের সামনে নিয়ে রেখে দেন, আমি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না। আমার আল্লাহ ফেরেশতাকে অর্ডার করলেন, ফেরেশতারা রে আমার বান্দাকে জান্নাতের গেটের সামনে নিয়ে রেখে দাও। যেই মুহূর্তে জান্নাতের গেটের সামনে নিয়ে রেখে দেওয়া হবে, এমনি জান্নাতের গেটের সামনে যখন তাকে রেখে দেওয়া হবে, জান্নাতের ভিতরে হালকা বাতাস ছেড়ে দেওয়া হয়েছে, জান্নাতের দরজার মধ্যে রেশমি কাপড়ের পর্দা ঝুলন্ত, জান্নাতের ভিতরে হালকা বাতাস ছেড়ে দেওয়া হয়েছে, যার দরুন জান্নাতের দরজার পর্দা নাড়াচাড়া করে বাঁকা হয়ে যায়, জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত গুলো দেখা যায়। আল্লাহর বান্দা পাগল পড়া হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ আপনি যদি দয়া করে অনুগ্রহ করে আমাকে, আমি কিন্তু জান্নাতে চিরতরে যাওয়ার জন্য বলবো না। ও আপনি যদি আমাকে দয়া করে আমাকে জান্নাতের ভিতরে মুহূর্তের জন্য ঢোকার পারমিশন দিতেন, আমি শুধুমাত্র যাব আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসবো, আমি দেরি করব না। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি না ওয়াদা করেছো আর কিছু চাইবা না। আল্লাহর বান্দা কয়, ওগো আল্লাহ এটাই আমার শেষ ওয়াদা, আপনি শুধু আমাকে দয়া করে অনুগ্রহ করে আমাকে জান্নাতের ভিতরে মুহূর্তের জন্য ঢোকার পারমিশন দিয়ে দেন, আমি শুধুমাত্র যাব আর মুহূর্তের
মুহূর্তের ভিতরে বের হয়ে আসবো, আমি দেরি করব না। আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমি আল্লাহ যদি তোমাকে জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দেই, পরে তো তুমি আর বের হতে চাইবে না। আল্লাহর বান্দা কয় ওগো আল্লাহ, আপনি যদি আমাকে জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দেয়া দেন, আমি শুধুমাত্র যাব আর মুহূর্তের ভিতরে বের হয়ে আসবো, আমি দেরি করব না। আমার আল্লাহ এবার ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম, আমার বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকেছি, জান্নাতের ভিতরে ঢুকতে শুরু করেছে, এখন শুধু যাইতে আছে আর পিছন ফিরে তাকায় না, শুধুমাত্র যায়, সামনের দিকে আগায়। এমনি আমার আল্লাহ লক্ষ্য করে বললেন বান্দারে, তুমি তো এখনো পর্যন্ত যাইতে আছো, জান্নাত থেকে ফিরবা কখন? আল্লাহর বান্দা মোহন আল্লাহকে লক্ষ্য করে বলে ওগো আল্লাহ, আপনার কাছে আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আপনাকে আমি ক্লিয়ার করে স্পষ্ট করে সাফ সাফ বলে দিচ্ছি ওগো আল্লাহ, আমি যে আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, আর কখনোই আপনার জান্নাত থেকে বের হব না। আমার আল্লাহ বলেন বান্দা, তুমি না ওয়াদা করেছো জান্নাতের ভিতরে ঢোকার পরে বের হয়ে যাবে, এখন তো বের হতে চাও না, তুমি তো ওয়াদা ভঙ্গ করতেছো। আল্লাহর বান্দা কয় গো আল্লাহ, আপনিও কি ওয়াদা ভঙ্গ করতে চান নাকি? আল্লাহ কয় আমি আবার কি ওয়াদা করলাম? আল্লাহর বান্দা এবার আল্লাহকে লক্ষ্য করে বলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মহান আল্লাহকে যখন আয়াত তেলাওয়াত করে আমার আল্লাহ ডেকে বলেন বান্দারে, আমি আল্লাহ কিন্তু ওয়াদা ভঙ্গ করি না, যা আমি আল্লাহ তোকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে বলেন ও আমার বান্দা, যাও তুমি ঘুরে দেখো তোমার জন্য জান্নাতের সিট খালি আছে না, একটু ঘুরে দেখো। আল্লাহর বান্দা এবার জান্নাতের ভিতরে ঘুরতে শুরু করেছে, ঘুরতে মহান আল্লাহর কাছে লক্ষ্য করে বলে ওগো আল্লাহ, জান্নাতের ভিতরে তো সিট খালি নাই। আমার আল্লাহ বলেন যাও আবারও ঘুরে দেখো তোমার সিট জান্নাতের মধ্যে খালি আছে কিনা, একটু ঘুরে দেখো। আল্লাহর বান্দা আবার দৌড়াতে আবার আল্লাহর কাছে এসে বলে ওগো আল্লাহ, জান্নাতের ভিতরে তো আমার সিট খালি নাই। আমার আল্লাহ বলেন বান্দারে, যাও ঘুরে দেখো তোমার জন্য জান্নাতের মধ্যে সিট খালি আছে নি। আল্লাহর বান্দা বারবার ঘুরতে মহান আল্লাহর কাছে এসে বলবে ওগো আল্লাহ, আপনি তো জান্নাত দান করেছেন, আমি তো আমার জান্নাতের কোনো সিট পাই না, বরং যার জান্নাতে যাই আমি তো বসবো দূরের কথা, দাঁড়াইবার তো জায়গা পাই না। আল্লাহ আপনি অনুগ্রহ করে আমার জান্নাতের ঠিকানাটা জানিয়ে দিন। আমার আল্লাহ ডেকে বলেন বান্দারে, তুমি তো নিজেই ঘুরে দেখেছো জান্নাতের ভিতরে তোমার কোনো সিট খালি নাই। জান্নাতের ভিতরে যদি তোমাকে যেতে হয়, আগে আমি আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে, আমি রবের কাছে তোমাকে চাইতে হবে। তুমি চাও, তুমি আমি আল্লাহর কাছে জান্নাত চাও, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। তুমি কি চাও বান্দা, তুমি চাইতে থাকো, আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহর বান্দা এবার মহান আল্লাহর কাছে চাইতে শুরু করেছে ওগো আল্লাহ, আমি যেই যুগে ছিলাম, যেই সময়ে ছিলাম, ওই সময়ের রাজা বাদশাদের যেই পরিমাণ সম্পদ ছিল, যেই পরিমাণ অর্থ সম্পদ ছিল, ধনাঢ্য ব্যক্তিদের যেই পরিমাণ অর্থ সম্পদ ছিল, ওই পরিমাণ অর্থ সম্পদ আপনি আমাকে জান্নাতের মধ্যে দান করেন। আমার আল্লাহ বলেন বান্দারে, তুমি আমার কাছে আরো চাও। আল্লাহর বান্দা চাইতে থাকবে, এমনি বলবে ওগো আল্লাহ, আমি যেই যুগে ছিলাম, যেই সময়ে ছিলাম, ওই সময়ে রাজার বাদশাদের
দেশের আয়তন যে পরিমাণ ছিল আপনি আমাকে ওই পরিমাণ জান্নাতের মধ্যে জায়গা দান করেন। আমার আল্লাহ বলেন বান্দারে দান করলাম, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাইতে থাকো। আল্লাহর বান্দা চাইতে থাকবে, চাইতে চাইতে বান্দার চাওয়া শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন তুমি আরো চাও। আল্লাহ সব কিছুতে চেয়ে ফেললাম, আর তো কিছু নাই। আমার আল্লাহ তার বান্দাকে লক্ষ্য করে বলবে, ওরে আমার বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যা চেয়েছো সব কিছু আমি আল্লাহ দিলাম, কিন্তু শোনো, এতক্ষণ পর্যন্ত যে যা চেয়েছো এগুলো আমি আল্লাহর শান অনুযায়ী হয় নাই। যা চেয়েছো এগুলো আমি আল্লাহর রবের শান অনুযায়ী হয় না। আমি আল্লাহ তোমাকে যা চেয়েছো সব তো দিলাম, ওই দিলাম, বরং সে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করলাম। 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করলাম। সেই জান্নাতে আমরা যেতে চাই কিনা? জোরে কোন চাই কিনা? তবে যেতে হলে ঈমানের সাথে আমলও থাকতে হবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের সামনে 2টা ঝর্ণা রয়েছে। একটু আওয়াজ বাইরে, এখন কয়টা ঝর্ণা? জান্নাতের সামনে 2টা ঝর্ণা রয়েছে। একটা ঝর্ণার পানি পান করানো হবে, আরেকটা ঝর্ণার মধ্যে গোসল দেওয়া হবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের পানি পান করে যখন গোসল দিবে, সঙ্গে সঙ্গে তার বডির মধ্যে কয়েকটা পরিবর্তন ঘটবে। জান্নাতের পানি পান করার পরে যখন গোসল দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বডি দান করবেন। 2 নম্বর পরিবর্তন হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য মহান আল্লাহ তাকে দান করবেন। 3 নম্বর পরিবর্তন হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কণ্ঠস্বর আল্লাহ তাকে দান করবেন। 4 নম্বর পরিবর্তন হয়েছে, 33 বছরের তাগড়া যুবক বানাইয়া মহান আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। 5 নম্বর পরিবর্তন হয়েছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সুমহান চরিত্র আল্লাহ তাকে দান করবেন। এই 5টা পরিবর্তন ঘটাইয়া জান্নাতি বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর আমার আল্লাহ ডেকে বলবে, বান্দা আমার, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, দুনিয়ার জীবনে তুমি অনেক কষ্ট সহ্য করেছো। বান্দারে, দুনিয়াতে তো তুমি বহু কষ্ট করেছো। শোনো, দুনিয়াতে তোমাকে যেই জিনিসগুলো বেশি কষ্ট দিয়েছে, এর মধ্যে একটি হয়েছে অসুস্থতা। বান্দারে, অসুখ বিসুখ হইলে ভালো লাগে না, কতক্ষণ ঠিক কিনা? 2 নম্বরে হয়েছে বার্ধক্য, বৃদ্ধকালেও ভালো লাগে না। 3 নম্বর হয়েছে মৃত্যু। যখন মৃত্যু যখন চলে আসে, এই অবস্থায় সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা আমার, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে তোমাকে জান্নাত দান করলাম। দুনিয়ার জীবন থেকে তুমি এসেছো, জান্নাতের ভিতরে তুমি অনন্তকাল থাকবা। জিন্দেগিতে কোনোদিন তুমি অসুস্থ হইবা না, জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবা। জিন্দেগিতে কোনোদিন তুমি বার্ধক্য হইবা না, জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবা। জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে মালাকুল মউত আসবে না। আমি আল্লাহ তোমাকে, তোমার জন্য এই জান্নাতকে চিরস্থায়ী সুখের ঠিকানা বানায়া দিলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, ওই জান্নাতে যারা যাবে,
জান্নাতে যাওয়ার পরে বান্দা জানে প্রাণে মনে যা চাইবে যা কামনা করে সব কিছু আল্লাহ তাআলা দান করবে সব আল্লাহ ভিতরে আমার আগের মতো আগে আমি আচ্ছা বাড়িয়ে আল্লাহ জান্নাতের মধ্যে সব কিছু দান করবে এটা রবের পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে আপনারা বলবেন আমরা জান্নাতে যাইলে ঈমান যদি থাকে একদিন জান্নাতে যাওয়া যায় কথা বলতে কিনা ঈমান থাকলে জান্নাতে যেতে পারবেন প্রথম নম্বর শর্তই হচ্ছে ঈমান থাকতে হবে সেজন্য আল্লাহ অন্যত্র বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মহান আল্লাহ বলেন যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করতে চায় তাকে দুটি কাজ করতে হবে একটি করণীয় আর একটি বর্জনীয় একটু হচ্ছে তার নেক আমল করতে হবে আর শিরিক আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না অংশীদার বানাইতে পারবে না এই দুইটা যদি তার মধ্যে থাকে আল্লাহর সঙ্গে তার দিদার নসিব হবে সাক্ষাৎ নসিব হবে আল্লাহর সঙ্গে যার সাক্ষাৎ দুনিয়াতে নসিব হবে নাকি পরকালে দুনিয়াতে কি সম্ভব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন যে আল্লাহ আপনাকে দেখব আল্লাহকে সম্ভব না পাহাড় দুইলা সরকার হয়ে গেছে কথা ঠিক কিনা আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় দুইলা সরকার আল্লাহর দিদার নসিব হবে পরকালেই না বরং পরকালে জান্নাতে যাওয়ার পর আপনাকে জান্নাতে যেতে হবে তারপর আপনি আল্লাহর দিদার চাই কিনা এখন কত আফসোস আমাদের আল্লাহরে দেখি নাই কেমনে আল্লাহর ইবাদত করি নামাজ পড়ি রোজা রাখি ও হুজুর আল্লাহর তো দেখি নাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন জান্নাতে আচ্ছা আমাদের রাসূল মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন কিনা দেখছেন না আমাদের নবী যে জান্নাতে জান্নাত দেখছেন উম্মতদের কাছে এগুলো হিসাব দিয়েছেন সুতরাং আমাদের নবী রূহানি পিতা আদম আলাইহিস সালাম আদি পিতা আমাদের পিতাদের কথাই আমাদের পিতাদের দেখাই আমরা দেখা কথা বলেন না কেন ছেলে তাকে বিদেশে থেকে কই আব্বা 3 মাসের জন্য ছুটিতে আমু এখন ভাইর বউরে কইতেছে ভাবিরে কইতেছে আর কি ভাবি বিদেশ থেকে তো আমু তখন বুঝতেছেন মানে কন্যা দিকে রেডি রাখে না বিদেশে থেকে যদি দেশে আওয়ার পর 3 মাসের ছুটি এখন যদি কন্যা দেখতে 2 মাস চলে যায় কথা না ঠিক না অহন মা কন্যা দেখছে পাত্রী দেখছে আর বর্ণনা দিছে বাবারে মেয়েটা একেবারে সবকিছু এই রান্না বান্না থেকে শুরু করে আডিবান ফাডিবান সাডিবান শিক্ষাগত যোগ্যতা সবকিছু ওকে ছেলে কয় আম্মা ঠিক আছে ওকে কথা কয় না ঠিক না রাজি হয়ে আমাদের আদি পিতা আদম নবী রূহানি পিতা উনিও দেখছেন ওনাদের দেখাতেই আমাদের দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়েছেন এই অবস্থায় আল্লাহ পাক রাসূলের চোখের সামনে জান্নাতের নিয়ামত তুলে ধরছেন সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়ালেন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর নবীর চোখের সামনে মহান আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখলেন দেখা মাত্র রাসূল নামাজের মধ্যে দাঁড়াইয়া হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের হাত মোবারকটা সামনের দিকে অগ্রসর করলেন সাহাবায়ে কেরামগণ আল্লাহর পয়গম্বরের পিছনে দাঁড়ানো নামাজ যখন শেষ হয়ে গেছে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে ওগো নবী আমরা দেখলাম আপনি নামাজের মধ্যে দাঁড়াই আপনার হাত মোবারকটা সামনের দিকে অগ্রসর করেছেন নবী তাইলে কি আজ থেকে আমরা কি নামাজের মধ্যে দাঁড়াইয়া সামনের দিকে হাতটা অগ্রসর করতে হবে নাকি আমার ভাই লক্ষ্য করে দেখো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম রে, শোনো তোমাদেরকে হাতটা সামনের দিকে অগ্রসর করতে হবে না। আমি নবী যখন নামাজের মধ্যে দাঁড়ালাম, এমনি মহান আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো তুলে ধরেছেন। ও সাহাবীরা, আমি রাসূল যখন দাঁড়াইলাম দেখলাম রে জান্নাতের আঙ্গুরগুলো, ফল ফ্রুটগুলো আমার চোখের সামনে মহান আল্লাহ তুলে ধরেছেন। আমার মনের মধ্যে আসলো, যেহেতু জান্নাতের আঙ্গুরগুলো দেখা যায়, একটু স্পর্শ করে নেই, একটু ছুঁয়ে দেখে নেই, সেই জন্য আমি রাসূল আমার হাত মুবারকটা সামনের দিকে অগ্রসর করলাম। এমনি যখন সামনের দিকে হাতটা আগাইলাম, গায়েব থেকে আওয়াজ এসেছে, ওগো হাবিব, আপনার হাতটা সামনের দিকে অগ্রসর করার কোনো প্রয়োজন নাই। নবী, এই যে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো আপনার চোখের সামনে তুলে ধরা হয়েছে, এগুলো স্পর্শ করার কোনো প্রয়োজন নাই। ও পয়গম্বর, এই নাজ ও নিয়ামতগুলো, এই আঙ্গুরের ছড়াগুলো আপনি দেখেন আর আপনার উম্মতদের কাছে এগুলো বর্ণনা করেন, বিবরণ করেন, যারা নাকি আল্লাহর গোলামি করবে, যারা নাকি দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করবে, যাদেরকে মহান আল্লাহ জান্নাত দান করবেন, ওই সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, আমি নবী যখন এদিকে হাতটা গাইলাম, যদি আমি আঙ্গুরের সরা থেকে সামান্য অল্প কিছু আঙ্গুর আনতে পারতাম রে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা বক্ষণ করত, কখনোই মুহূর্তের জন্য শেষ হতো না। সুতরাং রাসূল জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন, সেই জান্নাতে যেতে চাই কিনা? জোরে কো। যেহেতু জান্নাতে যেতে চাই, কাজ করতে হবে। কাজটা কি? নেক আমল থাকতে হবে, নেক আমল আর ঈমান থাকতে হবে। আল্লাহর সাথে কাউরে কি করা যাবে না, শরীক করা যাবে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদেরকে জিজ্ঞাসা করি, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক সন্তান দেন, একমাত্র মালিক আল্লাহ। আচ্ছা, কোন পীর সাহেবের পক্ষে কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? কোন বাবার পক্ষে, বন্ডের পক্ষে, খাজা বাবা, দেওয়ান বাবা, পাগলা বাবা, কোন বাবার পক্ষে কিনা সন্তান দেওয়ার ক্ষমতা? চাইতে হবে একমাত্র কার কাছে? দুনিয়ার কত মানুষের কাছে কত দাঁড় ধরে যাওন লাগে, ঘুষ দিয়া, ভাই আমি তো স্যারের লোকে দেখা করতে চাই, এখন গেটটা পার করে দেন, গেট পাইবেন, স্যার এখন বিজি আছে, কথা কন স্যার বিজি আছেন, আপনি পরে আসেন। পরে আসতে আসতে জুতার সাল শেষ, জুতার খালার একটু পরে আসেন, না ভাই আমার খুব দরকার, কিন্তু যেই মাত্র 500 টাকা তো দৌড়া দিছে, স্যার ফিরে আসেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে চাইতে গেলে ঘুষ দেওয়া লাগে। জি, সরাসরি ডাইরেক্ট প্রয়োজন হয়েছে রবের সামনে দাঁড়িয়ে যা। সাহাবায়ে কেরামগণ যখনই কোনো কিছু প্রয়োজন হইতো, নামাজ পড়িরই আল্লাহর কাছে চাইতে শুরু করতেন। সুবহান, ডাইরেক্ট কানেকশন ছিল, আল্লাহ আমার তো এই দরকার, সেই দরকার, একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবেন। সন্তানের জন্য চাইতে হবে একমাত্র কার কাছে? তারা দুনিয়াতে দেখে নাই, দেখবে কোথায়? জান্নাতে। সেই জান্নাত বলে ঈমান আছে, একদিন না একদিন জান্নাতে যামু। আমার ভাই ঈমান আছে, জান্নাতে যাবেন, ফার্স্ট চান্সেই জান্নাতে জ্বলে পড়ে যদি জান্নাতে যেতে হয়, যারা জ্বলছে ফুলছে, আপনাদের কি মনে হয় 5 মিনিট কি দুনিয়ার আগুনে হাত রাখা সম্ভব? পারবেন কে? 3 মিনিট, 2 মিনিট সম্ভব হয় না। দুনিয়ার আগুনে হাত রাখা যায় না, আঙ্গুল রাখা যায় না। তাইলে জান্নাতে যাওয়ার আশা করি, জান্নাতে যাইতে হলেই তো আপনাকে দুনিয়াতে ত্যাগ স্বীকার করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে।
অন্তরের সাথে নফসের সাথে আপনাকে যুদ্ধই করতে হবে। মন চাইবে একদিকে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি তো জাহান্নামে যেতে চাই না, আমি যেতে চাই আল্লাহর জান্নাতে। সুতরাং দুনিয়াতে চলাটা হতে হবে ওই মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক। তো যদি দুনিয়াতে কেউ কাউরে ঠকাঠকি করতে পারবে না, খেতে যাইয়া আল ঠকাইতে আল এইরকম কাটিং মাস্টার আছে না নাই, যে খেতে যাইয়া আরেক বেটার ক্ষেত্রে চলতে বেটার ক্ষেত্রে বড় কইরা লাইছে, আরেকজনের ক্ষেত্রে ছোট কইরা লাইছে, আছে না নাই। এক মুরব্বি নতুন গেছে টাউনে, যখন শহরে গেছে, শহরের এত বড় বিল্ডিং দেখছে, 20 তলা বিল্ডিং দেখার পরে মুরব্বি চিন্তা করলো, এত বড় বিল্ডিং, কয় তলা বিল্ডিং একটু গণনা দেখি তো। আর মুরব্বি গুনতে শুরু করছে, 1 তলা 2 তলা 3 তলা গুনতে গনার মাঝে এক যুবক, কিছু পাতলা টাইপের যুবক আছে না, এখন চাচা কি করতেছেন, কয় না দেখতেছি বিল্ডিং কয় তলা একটু গুনতেছি। ভাই শুনেন, আপনি তো গুনতেছেন ভালো কথা, শহরে এসে বিল্ডিং গুনলে টাকা দেন লাগে, তালা ভিজে, এক তলায় 5 টাকা, তাহলে আপনি কয় তলা গুনছেন? মুরব্বি কই বিপদে পড়লাম, তালা ভিজে যদি টাকা দেন লাগে, তাহলে আগে জানলে তো গুনলামই না। চাচা আপনি গুনছেন? মুরব্বি চিন্তা করলো, গুন্না তোলাইছি 20 তলা, কিন্তু 20 তলা গুনলে তালা ফিজি যদি 5 টাকা হয়, তাহলে 20 তলা কয় টাকা আসে? মুরব্বি চিন্তা করলো, আমি তাকে বলবো আমি 20 তলা গুনছি না, আমি 10 তলা গুনছি। অন করলো, বাতিজা তালা তো আমি গুনছি রে বাবা, কয় তলা গুনছেন? কয় 10 তলা। কয় 10 তলা কত হইছে? কয় দেখেন কত হইছে, 5 টাকা তালা। কয় 50 টাকা। কয় দেন 50 টাকা দেন, এতক্ষণে মাত্র 10 তলা গুনছেন, 50 টাকা দেন। দিছে 50 টাকা দিয়া যাওয়ানোর সময় কইয়া যায়, যা রে গুনছি তো আমি 20 তলা হই, কিন্তু তোরে দিছি 10 তলার টাকা, তোরে একটা বাস দিয়া। আসলে মুরব্বি বাস দিছে না খাইছে? এই পৃথিবীতে বহু মানুষ এরকম আছে যারা একে অন্যের ঠকায়, মনে করে যে সে জিতছে, আমার আল্লাহ কো জিতে নাই রে বুকা। হাসরের মাঠে তুই ঠকবি, তুই যা আরেকজনের ঠকাইলি, জোর কইরা ক্ষমতা বুঝে দুই আর জায়গা নিলি, কিয়ামতের দিন এই সবগুলো তোর দিও লাগবে ফিরত। কথা কয় না ঠিক না? এই জন্য কাউরে ঠকাইতে গেলে হিসাব কইরেন, বুঝছেন? মাপের মধ্যে, পাল্লার মাপের মধ্যে ঠকানো যাবে, সবকিছু আল্লাহ দেখে। এক মুসল্লি একদিন আমার মুরব্বি, এক মুসল্লি মসজিদে কয়, হুজুর আইলের নিচে দে ছিদ্র কইরা আরেক বেটার ক্ষেত্রে পানি আইনা লাই, এটা কি গুনাহ? কত সুজা। আরেক বেটা কষ্ট কইরা শিখছে, সে আইলের নিচে দে ছিদ্র কইরা পানি তার ক্ষেত্রে, এটা গুনাহ? এটা কি কেউ দেখেন? এটা কেউ দেখেন না। আপনাদের কি মনে হয় আল্লাহ দেখেন কিনা? সুতরাং ফার্স্ট চান্সে প্রথমেই জান্নাতে যেতে হবে। আল্লাহর গোলাম, শুধুমাত্র ঈমানই ছিল কিন্তু নেক আমল ছিল না, জাহান্নামের আগুনে জ্বলতে এমন ভাবে এত জ্বলা জ্বলছে, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে শেষ পর্যন্ত আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আমাকে একটু দয়া করে, অনুগ্রহ করে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া আমাকে একটু উপরে একটা কিনারার মধ্যে রাখা দেন। আল্লাহরে হাজার হাজার বছর পর্যন্ত ডাকতেছে। আল্লাহরে ডাকার মতন ডাকলে আল্লাহকে পাওয়া যায় কিনা? ডাকার মতো ডাকতে হবে। ডাকলে না গো দেই, আমরা ডাকতে জানি না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর শাসন আমলে তিনি যখন নিষিদ্ধ করলেন যে মদ পান যে করবে, মদ পানকারীকে কঠোর শাস্তি দেওয়া হবে, এরপরও কিছু যুবক কয় আমি লুকিয়ে ছুপিয়ে মদ পান করব, কেউ দেখবে না। এমনি একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস লুকিয়ে মদ পান করেছে। হঠাৎ একদিন যুবকটা উমর রাদিয়াল্লাহু যেই রাস্তা দিয়ে আসতেছেন, এই যুবকও মদ পান করতে করতে মদের বোতল হাতে নিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছে। এখন উমর যেই রাস্তা দিয়া, যুবকটা ওই রাস্তা দিয়া, ধরা পড়বে কিনা?
আমার ভাই, তাহলে চলুন আমরা সেই জান্নাতে যেতে চাই। জ্বলে ফুরে নয়, বরং আল্লাহ যেন শুরুতেই মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন আমরা জান্নাতে যেতে পারি। ঈমানের হেফাজত করা, নেক আমল করা, এই দুইটা করা। ঈমানের হেফাজত এবং সৎকর্ম করা, ঈমানকে রক্ষা করা, ঈমানকে বিক্রি না করা, ঈমানকে রক্ষা করা, ঈমানের জন্য প্রয়োজনে জীবন দেওয়া ঠিক কিনা? ঈমানকে যদি বাঁচাইবার জন্য, ঈমান রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, একবার নয়, দুইবার নয়, শতবার দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই ঈমানের সাথে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাও। 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করলাম। সেই জান্নাতে আমরা যেতে চাই কিনা? জোরে কোন চাই কিনা? তবে যেতে হলে ঈমানের সাথে আমলও থাকতে হবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের সামনে দুইটা ঝর্ণা রয়েছে। একটু আওয়াজ বাইরে, এখন কয়টা ঝর্ণা? জান্নাতের সামনে দুইটা ঝর্ণা রয়েছে। একটা ঝর্ণার পানি পান করানো হবে, আরেকটা ঝর্ণার মধ্যে গোসল দেওয়া হবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের পানি পান করে যখন গোসল দিবে, সঙ্গে সঙ্গে তার বডির মধ্যে কয়েকটা পরিবর্তন ঘটবে।